গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তা প্রতিহত করতে বিএনপির গণ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন। আর শেখ হাসিনার শাসনামলে নির্বাহী বিভাগকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করলেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ওশা ফেরদৌস। আমিনুল ইসলাম। আবারও সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে ব্রিফিংকালে বিষয়টি নিশ্চিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। স্মরণ সভা 14 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির 15 তারিখে। বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংগ্রাম চলমান, আর এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই। কাজেই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই 15ই সেপ্টেম্বর এই দেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরো মসৃণ করবে। এদিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাক্ষাৎ শেষে সাংবাদিকের মুখোমুখি হন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গত 15-16 বছরের দেশের চরম রাজনীতিকরণ এবং ক্ষমতার অপব্যবহার এবং নিজেদের লোক বসানোর যে একটা প্রচেষ্টা ছিল, দেশের আজকে এই নির্বাহী বিভাগে আজকে বস্তুতপক্ষে একটা দলীয় নির্বাহী বিভাগ ছাড়া তার কিছু বাকি নাই। এখন এখান থেকে বেরিয়ে আসতে হলে এটা খুব সহজ কাজ নয়। হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেটা আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান এই বিএনপি নেতা। আগামীর বাংলাদেশ দেশ এটা আমরা সবাই মিলে করতে হবে, এটা তো কেউ একা করতে পারবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।